सबसे पहले नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। सिलचर के भाषा शहीद स्टेशन पर उद्घाटन किया गया पैसेंजर लिफ्ट, उपस्थित रहे दिग्गज हस्तीगण। नेताजी जन्म वर्ष उद्यापन समिति के उद्योग से आयोजन किया गया उद्वृत्ति प्रदर्शनी, साथ ही जीवन आदर्श पर की गई आलोकपात। बराक घाटी में बढ़ रहे हैं आपराधिक गतिविधि, पुलिस स्टेशन के पास वीआईपी रोड क्षेत्र में हुआ चोरी का वारदात। वृद्धि के विरोध में उधारबंद ब्लॉक कांग्रेस कार्यकर्ताओं ने किया धरना, भाजपा के खिलाफ की गई नारेबाजी। रोटरी क्लब प्रतिष्ठा दिवस पर क्लब के उद्योग से आयोजित किया गया सांबादिक सम्मेलन, विभिन्न विषयों पर की गई आलोकपात। अब समाचार विस्तार से। सिलचर भाषा शहीद स्टेशन में सिलचर के सांसद राजदीप राय ने 2 पैसेंजर लिफ्ट का उद्घाटन किया, साथ ही भाषा आंदोलन में मारे गए 11 शहीदों के सम्मान में 100 फुट लंबा एक झंडा भी फहराया। अभी प्रथमे सिलचर रेलवे स्टेशনের ঐতিহাসিক আমরা 1961 ইংরেজিতে ভাষা শহীদদের এখানে উপরে গুলি চালানো হয়েছিল, আমি তাদের সেই 11 শহীদের চরণে প্রণাম জানিয়ে আজকে যে উন্নতি প্রকল্পে যে কয়েকটা কাজ আরম্ভ হয়েছে, দুটা প্যাসেঞ্জার লিফট আর একটা মনুমেন্টাল ফ্ল্যাগ আমরা আজকে ইনগরেট করলাম। আর আমার মনে হয় শিলচর রেলওয়ে স্টেশনের সঙ্গে এই দুটো লিফট আর একটা মনুমেন্টাল ফ্ল্যাগ এটা চিহ্নিত থাকবে। আমার এখানে বলা দরকার যে কিছুদিন আগে পার্লামেন্টে যখন সংসদ চলছিল তখন আমি রেলমন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের সঙ্গে দেখা করেছিলাম এবং শিলচর রেলের কিছু উন্নয়নের জন্য আমি ওনার কাছে কিছু প্রস্তাব দিয়েছিলাম। তো যাই হোক, সেই প্রস্তাব রেলমন্ত্রীকে দেওয়ার পরেই উনি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যে জিএম সাহেব আছেন তার ওনার কাছে একটা ইনস্ট্রাকশন পাঠিয়েছেন যে শিলচর এমপির সঙ্গে বসে যে শিলচর রেলওয়ে স্টেশন সম্বন্ধে কিছু আমাদের শর্টকামিংস আছে কিংবা ওনার যা সাজেশন আছে সেটাকে কি করে ইনকর্পোরেট করা যায় সেটার কথা উনি বলেছিলেন। তো আজকে সকালে আপনারা জেনে খুশি হবেন যে জিএম, এজিএম, ডিআরএম লামডিং আমি 4 জন বসে আমরা একটা ভিডিও ভার্চুয়াল মিটিং করেছি এবং সেই মিটিংয়ে এই অঞ্চলের উন্নয়ন, বিশেষ করে একটা ফুড কোর্ট হওয়া যেটা আগামী ডিসেম্বরের মধ্যে আরম্ভ হবে, মাল্টি কুইজিন ফুড কোর্ট 1 নম্বর। 2 নম্বর, এখানে সার্কুলেটিং এরিয়াতে ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন যাতে ঠিক হয়, এখানে ল অ্যান্ড অর্ডারের যাতে কোনো সমস্যা না হয়, এখানে ছোটো ছোটো ছিনতাই যাতে না হয় সেগুলোর জন্য আমরা চিন্তা আছে। বিশেষ করে রেলওয়ে স্টেশনের ভেতরে একটা পিপি শেডের আমরা কথা বলেছি। অনেক সময় আমরা এখানে দেখেছি 6 থেকে 8 মাস বর্ষা থাকে, তো বৃষ্টি পড়লে যখন প্যাসেঞ্জার যদি মাথার উপরে যদি কিছু ছাদ না পায় তাহলে জামা কাপড় থেকে লাগেজ সব ভিজে যায়, তো সেটাও যাতে না হয় এটার দিকেও আমাদের একটা চিন্তা আছে। আর আমরা আগামী দিনে পিপি শেডের কাজ আশা করব যেগুলো কথা আমরা বলেছিলাম সেটা হবে। আর আমি আরও 2-3টা ট্রেনেরও প্রস্তাব দিয়েছি, বিশেষ করে শিলচর গুয়াহাটি ইন্টারসিটি, শিলচর আগরতলা পর্যাপ্ত পরিমাণে নেই আমরা জানি, কিন্তু আমরা ছোট ছোট স্টেপস নিয়ে আজকে আমরা এগোচ্ছি। হ্যাঁ, এই ছোট ছোট স্টেপসের পেছনে অনেক দিনের প্ল্যানিং, অনেক দিনের পরিকল্পনা এবং বিশেষ করে বিগত 1 বছরের সময়কালে আমরা দেখেছি যে করোনা মহামারীর সময়, একটু আগে ডিআরএম মিস্টার জানি বলেছেন যে প্রায় 150 বছরের ইতিহাসে রেল কোনোদিন বন্ধ ছিল না, এই প্রথমবার এরকম রেল বন্ধ হয়েছে। नेताजी सुभाष चंद्र बोस 125वीं जन्मवर्ष उद्यापन समिति काछार जिला शाखा के उद्योग से 23 फरवरी को नेताजी सुभाष चंद्र बोस के जीवन पर आधारित उद्वृत्ति प्रदर्शनी कार्यक्रम का आयोजन किया गया। साथ ही उनके जीवन आदर्श पर कई वक्ताओं ने आलोकपात भी की। অনুষ্ঠান
অনুষ্ঠানের মাধ্যমে নেতাজির বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে বর্ষব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করেছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষ উদযাপন সমিতি গঠন করে আমরা এই সমিতির মাধ্যমে নেতাজির বার্তা শহরে গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি। আজকে বর্ষব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব হিসাবে একটা ছোট্ট উদ্ধৃতি প্রদর্শনীর আয়োজন আমরা করেছি, যেখানে আমরা নেতাজির কিছু উদ্ধৃতি, যেগুলি মূলত তার বিভিন্ন সভা সমিতিতে সমাবেশে ভাষণ থেকে গৃহীত, তার রচিত কিছু পুস্তক থেকে গৃহীত এবং তার বিভিন্ন সভা সমিতিতে তার ভাষণ থেকে গৃহীত, এবং এই উদ্ধৃতিগুলির মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি স্বাধীনতা সম্পর্কে তার সম্মুখ ধারণাটা কি। আমরা তুলে ধরার চেষ্টা করেছি কৃষকদের ভূমিকা এই দেশে কি হওয়া উচিত। আমরা তুলে ধরার চেষ্টা করেছি শ্রমিকদের কর্তব্য কি, মালিকদের শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রমিকদের জন্য তিনি কি পথনির্দেশ দিয়ে গেছেন। ছাত্র আন্দোলন সম্পর্কে তার বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ভারতের স্বাধীনতা সংগ্রামে যুবক এবং মহিলাদের ভূমিকা কি হবে সে সম্পর্কে তিনি যে কথাগুলো বলেছিলেন আমরা তাও তুলে ধর। उधरबंद क्षेत्र के वीआईपी रोड में पुलिस स्टेशन के 50 मीटर के दूरी पर व्यवसायिक प्रतिष्ठानों में चोरी का वारदात संगठित होने पर लोगों में देखी गई नाराजगी। गुस्साए लोगों ने इस दिन सड़क अवरोध कर दिया। बाद में भूतपूर्व मंत्री अजित सिंह व दूसरे प्रशासनिक कार्यकर्ताओं के आश्वासन देने पर कि जल्द से जल्द चोरों को पकड़ा जाएगा, लोगों ने सड़क जाम उठा दिया। প্রশাসন ঘটনার পরিপ্রেক্ষিতে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করছে না। আমরা সন্দেহ এই চুরির পিছনে অন্য ধরনের কোনো র্যাকেট যুক্ত। একটা মোবাইলের দাম সুন্দরবন অঞ্চলে ঘন ঘন চুরি হয়, উত্তরপাড়া এখানে হয়েছে, এখানে হয়েছে আপনার প্রশাসনের সার্বজনীন ভিতরেই হয় চুরি। पेट्रोल डीजल के कीमतों में बढ़ोतरी होने पर उधारबंद ब्लॉक कांग्रेस कमेटी के कार्यकर्ताओं ने प्रतिवाद स्वरूप उधारबंद वीआईपी रोड को 2 घंटे के लिए जाम कर दिया। सिलचर कुंभीर ग्राम वीआईपी सड़क 2 घंटे तक अवरोध करने के बाद कार्यकर्ताओं ने इस आंदोलन को रोक दिया। कार्यक्रम में उपस्थित रहे भूतपूर्व मंत्री अजित सिंह व दूसरे दलीय कार्यकर्तागण। কংগ্রেস কমিটির নির্দেশে প্রতিটি জেলায় 4 দিনব্যাপী আমাদের পেট্রোপণ্যের দাম অস্থায়ীভাবে বৃদ্ধি পাওয়ার জন্য আমরা 30 মিনিটের আধা ঘন্টার ধর্ণা আমরা দিচ্ছি। আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেসের টাউন ব্লক কংগ্রেস আজকে আমরা এখানে দিয়েছি। গত করল ইয়াং ব্রিগেড, এর আগের দিন মহিলা কংগ্রেস এনএসওয়াই দিয়েছে। আপনারা জানেন যে যেভাবে অস্বাভাবিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আজকে আন্তর্জাতিক পর্যায়ে তেলের দাম হ্রাস পেয়েছে, কিন্তু আমাদের দেশে তেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সেটার জবাব আমাদের কাছ থেকে, মোদির কাছ থেকে আমাদের নিতে হবে, কেন সেটা বৃদ্ধি পাচ্ছে। আজকে কেরোসিনের দাম কংগ্রেস পার্টি যখন ছিল, কেরোসিনের দাম তখন 20 টাকায় ছিল। আজকে কেরোসিনের দাম গিয়ে 45 টাকা 50 টাকায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে গ্যাস সিলিন্ডারের দাম যখন কংগ্রেস পার্টি ছিল তখন 350 টাকা ছিল, আজকে গ্যাসের দাম
প্রায় 1000 টাকা মতো হয়ে গেছে। আজকে এইভাবে প্রত্যেকটি জিনিস, আজকে তেল বলুন, আজকে যে তেল 60 টাকা 70 টাকা ছিল, আজকে সেই তেল শস্যর তেল গিয়ে আজকে 150 টাকায় দাঁড়িয়েছে। যে রিফাইন তেল আজকে আগে 40 টাকা 50 টাকা ছিল, সেটি আজকে গিয়ে 90 টাকায় দাঁড়িয়েছে। এভাবে প্রত্যেকটি জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে। আজকে এই কারণেই আমরা কংগ্রেস পার্টি থেকে আমরা আজকে এখানে আধা ঘন্টার ধর্নায় বসেছি। আমরা ক্রমাগত আমরা আন্দোলন এই মোদী সরকারের বিরুদ্ধে আমরা চালিয়ে যাব যতদিন না পর্যন্ত দ্রব্যমূল্য বৃদ্ধি হ্রাস করা হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা হচ্ছে, আমরা এতদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কংগ্রেস পার্টি আমরা ঘরে বসে থাকবো না, আমরা ক্রমাগত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। তাই আমরা আজকে সবার কাছে অনুরোধ রেখেছি যে আপনারা রাস্তায় নামুন। আজকে দেখুন, আজকে মানুষ রাস্তায় বসার মতো উপক্রম হয়েছে। আজকে গ্যাসের দাম বলুন, তেলের দাম বলুন, আজকে দ্রব্যমূল্য বৃদ্ধির দাম বৃদ্ধি বলুন, আজকে তার জন্য আজকে মানুষের মাথায় হাত। তাই এই জন্য আমরা আজকে এখানে এসে আধা ঘন্টার প্রতীকী ধর্মঘট আমরা পালন করছি এবং এই আন্দোলন আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাবে। আপনারা জানেন যে আমাদের সভাপতি রিপন বরা, এপিসিসি সভাপতি রিপন বরা, সুস্মিতা দেবজি, কমলাক্ষ দেবপুরকাস্ত দিন রাত ভাবে কীভাবে জিনিসপত্রের দাম কমানো যায় তারা আন্দোলন করে যাচ্ছে। আমরাও সেই পথে হেঁটে আমরাও আন্দোলন শুরু করছি। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ। सिलचर के रोटरी क्लब के प्रतिष्ठा दिवस के अवसर पर क्लब द्वारा किए गए विभिन्न गतिविधियों के बारे में एक पत्रकार सम्मेलन के द्वारा विस्तारित खुलासा किया गया। इस दिन के इस कार्यक्रम में उपस्थित रहे तापस कुमार राय, चिरंजीत घोष, तैमूर राजा चौधरी, एस.बी. दत्ता, डॉक्टर अंजन पाल व दूसरे सदस्यगण। যারা এখানে উপস্থিত আছেন, আজ ওয়ার্ল্ড রোটারি ডে হিসাবে আমরা রোটারিয়ানরা পালন করি। 1905 ইংরেজিতে সেই রোটারির জন্ম শুরু হয় এবং সেটা যে প্রথম ব্যক্তি যিনি স্টার্ট করেছিলেন রোটারি, পল হ্যারিস, এইখানে ফটোটা আছে, ওনার এই যে ফটোটা আছে। আর অ্যানাদার 4 মেম্বার্স মিলে ওনারা স্টার্ট করেছিলেন ইউএসএ, চিকাগো। আর তখন থেকে প্রায় 116 বছরের যাত্রা আমরা পৌঁছেছি। আজকের এই দিনটা বিশেষভাবে আমরা পালন করি আনন্দ ফুর্তির জন্য না, আমরা এই দিনটা পালন করি কারণ আমরা বিগত দিনে কি কি কাজ করলাম এবং আগামীতে কি কি কাজ করব সেটা নিয়ে পর্যালোচনা করার জন্য, যাতে আমরা বেটার সার্ভিস আন্ডার ভিজিলেন্স সেকশনকে দিতে পারি। আমরা বিশেষ করে দিন গরিব যারা আছে ওদের জন্যই কাজ করে যাচ্ছি। আমাদের সেই রোটারি ক্লাব 4 থেকে এখন 12 লক্ষ সদস্য আছে সমস্ত গ্লোবে, ওয়ার্ল্ডে। আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের এরিয়া অফ ফোকাস, ছোটা এরিয়া অফ ফোকাস আছে। কী এরিয়াতে আমরা কাজ করি? যেমন প্রথমে আমরা কাজ করি পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি নিয়ে, যাতে समाजे शांति एवं सुरक्षा बजाय रखे। देश के साथ संगति रखते हुए सिलचर के 3 नंबर वार्ड में विधायक दिलीप पाल ने बीजेपी दल का परिवार संपर्क यात्रा शुरू किया। विधानसभा चुनाव में सभी आसनों पर जीत हासिल के लक्ष्य से घर घर परिवार यात्रा शुरू किया गया। इस दिन के कार्यक्रम में कई वरिष्ठ दलीय कार्यकर्तागण मौजूद थे। भारतीय जनता पार्टी माने ভারতবর্ষের জনগণের পার্টি। আমাদের লক্ষ্য হচ্ছে, একমাত্র লক্ষ্য হচ্ছে উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন। আমরা বলি প্রগতির দুর্বার গতি আমাদের প্রতিশ্রুতি। বিগত যে 4-4.5 বছরে আমাদের সরকার যে অন্যান্য কাজ করেছে আমরা সেটা জনগণের কাছে তুলে ধরব। আর সেই সঙ্গে জনগণের যদি কোনো অভাব অভিযোগ থাকে, কোনো কথা থাকে, কোনো পরামর্শ থাকে, তাহলে সেটা তো আমরা মাথায় রাখবো, গ্রহণ করব। উদ্দেশ্য আমাদের একমাত্র উন্নয়ন। আমরা গত 4 বছর যে কাজ করেছি, আগামী বছরের জন্য, আগামী বছর আমরা তো সরকার আসবে, আমরা আরও দ্বিগুণ শক্তিতে দ্বিগুণ কাজ করব। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে সুরক্ষিত আসাম, আসামের উন্নয়ন আর আসামকে সুরক্ষিত রাখা। আমরা জানি যে কিছু অপশক্তি যারা আসামকে ধ্বংস করার চক্রান্ত করছে, তারা একজোট হয়ে গিয়েছে। উদ্দেশ্য আর কিছু নয়, বিজেপি হটাও।
তারা বলছে আসাম বাঁচাও, কিন্তু আগে তো তারা নিজেদের বাঁচাক, তারপর তো আসামের কথা চিন্তা করবে। এখানে একটি কথা মনে পড়ে, দেখলাম একটি দল আসাম বাঁচাও নামে অভিযান করছে। ভালো কথা, 70 বছর সব কিছু ধ্বংস করার পর এখন মনে পড়েছে যে আসাম বাঁচাও। 70 বছর কিছু করেনি, এখন মনে হচ্ছে আসামকে বাঁচাও। বাঁচাবে কারা? একজনকে যদি কেউ বাঁচাতে চায়, আজকে আমাকে যদি কেউ বাঁচাতে চায়, হয় ঈশ্বর বাঁচাবেন, আর নাহলে আমার জীবিত যারা আছে প্রতিবেশী পাড়ার প্রতিবেশী যারা জীবিত আছেন তারাই আমাকে বাঁচাবেন। আমি যদি জলে ডুবে যাই তখন জীবিত মানুষই আমাকে বাঁচাবেন, কিন্তু যারা ইহলোকে নেই তারা কি আমাকে বাঁচাবেন? তাদের ব্যানারে দেখেছি দুজন পরলোক প্রাপ্তি, দুজন তাদের দলীয় বরিষ্ঠ নেতা, তাদের ছবি। এদের এমন দুর্দশা হয়েছে, এত দুর্দশা হয়েছে তাদের, যে তাদের বাঁচানোর নেতা নেই, তাদের নিজেদেরই বাঁচানোর নেতা নেই, তো আসামকে কীভাবে বাঁচাবে? তো যাই হোক, এটা তাদের বিষয়। তো আমরা আজকে অভিযান শুরু করেছি 3 নম্বর ওয়ার্ড থেকে রামকৃষ্ণপল্লী। আমাদের দলের সমস্ত কার্যকর্তারা আছেন এখানে, এবং চলবে আগামী 1 মার্চ পর্যন্ত এই কার্যসূচি চলবে সমস্ত আসাম জুড়ে। আমাদের লক্ষ্য আসামের 68 লক্ষ परिवार কাছে পৌঁছানো। समाचारों में लेते हैं एक छोटा सा विराम। लिटिल पिलर स्कूल অপোজিট মৌসুমী হাসপাতাল, কাছাড় কলেজ পয়েন্ট, শিলচর। কচিকাঁচা শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে উন্নত শিক্ষা পরিকাঠামোয় কাজ করে আসছে লিটল পিলার স্কুল। অত্যাধুনিক শিক্ষা পরিষেবা, শিশুদের মন মাতানো আসবাব এবং শিশু সুলভ পরিবেশে ছাত্রছাত্রীদেরকে এখানে শিক্ষা প্রদান করা হয়। এছাড়াও এখানে আপনারা পাচ্ছেন 2 বছর থেকে 6 বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের ডে কেয়ারের সম্পূর্ণ ব্যবস্থা। অফিসে কর্মরত অভিভাবকরা নির্দ্বিধায় লাভ করতে পারেন শিশুদের জন্য ডে কেয়ারের সুবিধা। উইন্টার ক্যাম্প, সামার ক্যাম্প সহ উন্নত মানের প্রযুক্তিবিদ্যার মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করে গড়ে তুলতে আজই শিশুদের নিয়ে পদার্পণ করুন লিটল পিলার স্কুল অপোজিট মৌসুমী হাসপাতাল, কাছাড় কলেজ পয়েন্ট, শিলচর। দূরভাষ 9957565016 নম্বরে। লিটল পিলার স্কুল অপোজিট মৌসুমী হাসপাতাল, কাছাড় কলেজ পয়েন্ট, শিলচর। কচিকাঁচা শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে উন্নত শিক্ষা পরিকাঠামোয় কাজ করে আসছে লিটল পিলার স্কুল। অত্যাধুনিক শিক্ষা পরিষেবা, শিশুদের মন মাতানো আসবাব এবং শিশু সুলভ পরিবেশে ছাত্রছাত্রীদেরকে এখানে শিক্ষা প্রদান করা হয়। এছাড়াও এখানে আপনারা পাচ্ছেন 2 বছর থেকে 6 বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের ডে কেয়ারের সম্পূর্ণ ব্যবস্থা। অফিসে কর্মরত অভিভাবকরা নির্দ্বিধায় লাভ করতে পারেন শিশুদের জন্য ডে কেয়ারের সুবিধা। উইন্টার ক্যাম্প, সামার ক্যাম্প সহ উন্নত মানের প্রযুক্তিবিদ্যার মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করে গড়ে তুলতে আজই শিশুদের নিয়ে পদার্পণ করুন লিটল পিলার স্কুল অপোজিট মৌসুমী হাসপাতাল, কাছাড় কলেজ পয়েন্ট, শিলচর। দূরভাষ 9957565016 নম্বরে। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम, वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग।
उधारबंद के ब्लॉक ऑडिटोरियम में मोनम सामाजिक व सांस्कृतिक संस्थान के उद्योग से कीर्तिमान लोगों को संवर्धना प्रदान कर सम्मानित किया गया। इस दिन के कार्यक्रम में प्रधान अतिथि के रूप में विधायक मिहिर कांति सोम उपस्थित रहे। সম্মানিত করেছেন, আমি জানি না সেটা আমি সেটা পাইব কিনা, কিন্তু আপনাদের অধিক ভালোবাসা আমাকে প্রায় প্রেরণা যোগায়, আর সেই প্রেরণায় আমি কাজ করি। সবসময় মনের মধ্যে মনে হয় যাতে এই অসহায় পীড়িত দলিত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যখন কষ্ট হয়, মানুষ যখন আমার কাছে আমি বিধায়কের আগে আমি যখন কাজ করতাম তখন তাদের সমস্যা সমাধান করার মতন আমার সেই সাধন ছিল না। আজকের দিনে উদারবনবাসী মানুষের আশীর্বাদ পেয়ে আমি বিধায়ক হয়েছি। বিধায়ক হওয়ার পর মনের ভিতরে একটা সবসময় থাকতো, বিশেষ করে চায় বাগানের শ্রমিকরা যেরকম। काछाड़ जिले के धौलाई विधानसभा केंद्र में भी परिवार संपर्क अभियान बीजेपी नरसिंहपुर मंडल कमेटी के उद्योग से आयोजित किया गया। परिमल शुक्लवैद्य को दोबारा से विजय प्रदान करने के लक्ष्य से सभा का भी आयोजन किया गया। পার্শ্ববর্তী স্টেট পশ্চিমবঙ্গের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উল্টাপাল্টা কথা বলছে, আজকে আসামের যারা কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছে তারাও সেইভাবে উল্টাপাল্টা কথা বলছে। আজকে আমাদের বিজেপি সরকার, আমি যদি বলি সেটা বলতে বলতে শেষ হবে না। কি বলেছে এখানে? পরিবার সম্পর্ক অভিযান। একটা পরিবার যেভাবে, একটা পরিবারের গার্জেন যেভাবে পরিবারকে সুন্দরভাবে চালায়, সেই সম্পর্কের জন্য আজকে আমরা ঘরে ঘরে যাব। আমাদের সরকার একটা সংকল্প নিয়েছে, আর আমরা দেখতে পেয়েছি। আমি ধলাই জিপি পঞ্চায়েত, সমস্ত যত পঞ্চায়েত আছে সব পঞ্চায়েত বডিকে আমাদের সরকার নির্দেশ দিয়েছিল, আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যার নেই তাদেরকে আমরা একটা লিস্ট তৈরি করে আমরা পাঠাবার জন্য। আমরা প্রত্যেক জিপিতে 1000, 1200, 1500 করে আমরা মানুষের নাম পাঠিয়েছি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, बीजेपी जिंदाबाद, बीजेपी। हाइलाकंदी जिले के अलगापुर के विधायक हाजी निजामुद्दीन चौधरी के खिलाफ घोटाले कांड दिखाए जाने पर एनजीओ पीस इंडिया इंटरनेशनल तथा एआईयूडीएफ अलगापुर के सभापति नजरुल इस्लाम ने पुरस्कार देने का ऐलान किया। संदर्भ में उन्होंने विस्तारित जानकारी प्रदान किया। আমি রকিবুল হোসেন চৌধুরী, পিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এনজিওর সভাপতি, রাজ্যিক সভাপতি। আমি আজকে একটা ভিডিও দেখেছি কালকে রাত্রে, কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড হয়েছে ফেসবুকের মাধ্যমে এবং নিউজ চ্যানেলে এসেছে। আমাদের আলগাপুরের বিধায়কের একজন কর্মী, যিনি নজরুল ইসলাম লস্কর, এআইডিএফ এর সভাপতি এই আলগাপুরে, উনি বলছেন যে এমএলএ এর বিরুদ্ধে করাপশন যদি কেউ প্রমাণ করে দেখাতে পারে তাহলে ওনারা একটা করাপশনের এগেইনস্টে 10 লক্ষ টাকা এই প্রাইজ দিবেন। আমি এখানে সমস্ত আলগাপুরের কথা আজকে বলবো না, সমস্ত জেলার কথা বলবো না, শুধু কালীনগর জিপি যে বিধায়ক সাহেবের এই 16-17 এস্টিমেটে যেগুলা ফান্ডে যেগুলা টাকা এসেছিল সেই টাকার উনি কাজ করেছিলেন উইটিং শিট, আর উইটিং শিটের প্রথম সিরিয়াল নাম্বার হারিয়াল কাশলেন যেটা আজকের দিনে গায়েব। তো আমি ওইটাই নিয়ে চ্যালেঞ্জ নজরুল ভাইকে দিতে চাই যে উনি ওনার বিধায়ককে বলছেন 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা আমি জানি আমি জিতে গেছি, যার কারণে আমি আপনাকে এটাই বলতে চাই যে এই 10 লক্ষ টাকা আমি একটা লিস্ট দিয়ে দেব আপনার কাছে। সেই লিস্টটা যাতে ওই গরিব 20 জন ব্যক্তি দিব আমি, যাদের অ্যাকাউন্টে আপনারা দিয়ে দেবে। কেননা আমি আলগাপুরের কথা আজকে বলতে যাব না, শুধু আমি যদি কালীনগর জিপির কথা বলি, আপনার বিধায়কর যে দুর্নীতি
এক ওয়েটিং শিট নয়, আরো বিভিন্ন স্কিমে বিভিন্ন দুর্নীতি আছে, তা শেষ হবে না। समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। सिलचर के भाषा शहीद स्टेशन पर उद्घाटन किया गया पैसेंजर लिफ्ट, उपस्थित रहे दिग्गज हस्तीगण। नेताजी जन्म वर्ष उद्यापन समिति के उद्योग से आयोजन किया गया उद्वृत्ति प्रदर्शनी, साथ ही जीवन आदर्श पर की गई आलोकपात। बराक घाटी में बढ़ रहे हैं आपराधिक गतिविधि, पुलिस स्टेशन के पास वीआईपी रोड क्षेत्र में हुआ चोरी का वारदात। के विरोध में उधारबंद ब्लॉक कांग्रेस कार्यकर्ताओं ने किया धरना, भाजपा के खिलाफ की गई नारेबाजी। रोटरी क्लब प्रतिष्ठा दिवस पर क्लब के उद्योग से आयोजित किया गया सांबादिक सम्मेलन, विभिन्न विषयों पर की गई आलोकपात। अब तक के बराक वार्ता में बस इतना ही। नमस्कार, मैं डूना बर्मन स्वागत करती हूँ आप सभी का राष्ट्रभाषा समाचार बराक वार्ता में। आइए सबसे पहले नजर डालते हैं आज के प्रमुख सुर्खियों पर। सिलचर के भाषा शहीद स्टेशन पर उद्घाटन किया गया पैसेंजर लिफ्ट, उपस्थित रहे दिग्गज हस्तीगण। नेताजी जन्म वर्ष उद्यापन समिति के उद्योग से आयोजन किया गया उद्वृत्ति प्रदर्शनी, साथ ही जीवन आदर्श पर की गई आलोकपात। बराक घाटी में बढ़ रहे हैं आपराधिक गतिविधि, पुलिस स्टेशन के पास वीआईपी रोड क्षेत्र में हुआ चोरी का वारदात। के विरोध में उधारबंद ब्लॉक कांग्रेस कार्यकर्ताओं ने किया धरना, भाजपा के खिलाफ की गई नारेबाजी। रोटरी क्लब प्रतिष्ठा दिवस पर क्लब के उद्योग से आयोजित किया गया सांबादिक सम्मेलन, विभिन्न विषयों पर की गई आलोकपात। अब समाचार विस्तार से। सिलचर भाषा शहीद स्टेशन में सिलचर के सांसद राजदीप राय ने 2 पैसेंजर लिफ्ट का उद्घाटन किया, साथ ही भाषा आंदोलन में मारे गए 11 शहीदों के सम्मान में 100 फुट लंबा एक झंडा भी फहराया। अभी प्रथमे सिलचर रेलवे स्टेशনের ঐতিহাসিক আমরা 1961 ইংরেজিতে ভাষা শহীদদের এইখানে উপরে গুলি চালানো হয়েছিল, আমি তাদের সেই 11 শহীদের চরণে প্রণাম জানিয়ে আজকে যে উন্নতি প্রকল্পে যে কয়েকটা কাজ আরম্ভ হয়েছে, দুটা প্যাসেঞ্জার লিফট আর একটা মনুমেন্টাল ফ্ল্যাগ আমরা আজকে ইনগরেট করলাম। আর আমার মনে হয় শিলচর রেলওয়ে স্টেশনের সঙ্গে এই দুটো লিফট আর একটা মনুমেন্টাল ফ্ল্যাগ এটা চিহ্নিত থাকবে।
আমার এখানে বলা দরকার যে কিছুদিন আগে পার্লামেন্টে যখন সংসদ চলছিল তখন আমি রেলমন্ত্রী শ্রী পীযূষ গোয়েলের সঙ্গে দেখা করেছিলাম এবং শিলচর রেলের কিছু উন্নয়নের জন্য আমি ওনার কাছে কিছু প্রস্তাব দিয়েছিলাম। তো যাই হোক, সেই প্রস্তাব রেলমন্ত্রীকে দেওয়ার পরেই উনি নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যে জিএম সাহেব আছেন তার ওনার কাছে একটা ইনস্ট্রাকশন পাঠিয়েছেন যে শিলচর এমপির সঙ্গে বসে যে শিলচর রেলওয়ে স্টেশন সম্বন্ধে কিছু আমাদের শর্টকামিংস আছে কিংবা ওনার যা সাজেশন আছে সেটাকে কি করে ইনকর্পোরেট করা যায় সেটার কথা উনি বলেছিলেন। তো আজকে সকালে আপনারা জেনে খুশি হবেন যে জিএম, এজিএম, ডিআরএম লামডিং আমি 4 জন বসে আমরা একটা ভিডিও ভার্চুয়াল মিটিং করেছি এবং সেই মিটিংয়ে এই অঞ্চলের উন্নয়ন, বিশেষ করে একটা ফুড কোর্ট হওয়া যেটা আগামী ডিসেম্বরের মধ্যে আরম্ভ হবে, মাল্টি কুইজিন ফুড কোর্ট 1 নম্বর। 2 নম্বর, এখানে সার্কুলেটিং এরিয়াতে ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন যাতে ঠিক হয়, এখানে ল অ্যান্ড অর্ডারের যাতে কোনো সমস্যা না হয়, এখানে ছোটো ছোটো ছিনতাই যাতে না হয় সেগুলোর জন্য আমরা চিন্তা আছে। বিশেষ করে রেলওয়ে স্টেশনের ভেতরে একটা পিপি শেডের আমরা কথা বলেছি। অনেক সময় আমরা এখানে দেখেছি 6 থেকে 8 মাস বর্ষা থাকে, তো বৃষ্টি পড়লে যখন প্যাসেঞ্জার যদি মাথার উপরে যদি কিছু ছাদ না পায় তাহলে জামা কাপড় থেকে লাগেজ সব ভিজে যায়। তো সেটাও যাতে না হয় এটার দিকেও আমাদের একটা চিন্তা আছে। আর আমরা আগামী দিনে পিপি শেডের কাজ আশা করব যেগুলো কথা আমরা বলেছিলাম সেটা হবে। আর আমি আরও 2-3টা ট্রেনেরও প্রস্তাব দিয়েছি, বিশেষ করে শিলচর গুয়াহাটি ইন্টারসিটি, শিলচর আগরতলা। পর্যাপ্ত পরিমাণে নেই আমরা জানি, কিন্তু আমরা ছোট ছোট স্টেপস নিয়ে আজকে আমরা এগোচ্ছি। হ্যাঁ, এই ছোট ছোট স্টেপস এর পেছনে অনেক দিনের প্ল্যানিং, অনেক দিনের পরিকল্পনা এবং বিশেষ করে বিগত 1 বছরের সময়কালে আমরা দেখেছি যে করোনা মহামারীর সময়, একটু আগে ডিআরএম মিস্টার জানি বলেছেন যে প্রায় 150 বছরের ইতিহাসে রেল কোনোদিন বন্ধ ছিল না, এই প্রথমবার এরকম রেল বন্ধ হয়েছে। नेताजी सुभाष चंद्र बोस 125वीं जन्मवर्ष उद्यापन समिति काछार जिला शाखा के उद्योग से 23 फरवरी को नेताजी सुभाष चंद्र बोस के जीवन पर आधारित उद्वृत्ति प्रदर्शनी कार्यक्रम का आयोजन किया गया। साथ ही उनके जीवन आदर्श पर कई वक्ताओं ने आलोकपात भी की। অনুষ্ঠানের মাধ্যমে নেতাজির বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে বর্ষব্যাপী অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণ করেছি। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মবর্ষ উদযাপন সমিতি গঠন করে আমরা এই সমিতির মাধ্যমে নেতাজির বার্তা শহরে গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিয়েছি। আজকে বর্ষব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব হিসাবে একটা ছোট্ট উদ্ধৃতি প্রদর্শনীর আয়োজন আমরা করেছি, যেখানে আমরা নেতাজির কিছু উদ্ধৃতি, যেগুলি মূলত তার বিভিন্ন সভা সমিতিতে সমাবেশে ভাষণ থেকে গৃহীত, তার রচিত কিছু পুস্তক থেকে গৃহীত এবং তার বিভিন্ন সভা সমিতিতে তার ভাষণ থেকে গৃহীত, এবং এই উদ্ধৃতিগুলির মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি স্বাধীনতা সম্পর্কে তার সম্মুখ ধারণাটা কি। আমরা তুলে ধরার চেষ্টা করেছি কৃষকদের ভূমিকা এই দেশে কি হওয়া উচিত। আমরা তুলে ধরার চেষ্টা করেছি শ্রমিকদের কর্তব্য কি, মালিকদের শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য শ্রমিকদের জন্য তিনি কি পথ নির্দেশ দিয়ে গেছেন। ছাত্র আন্দোলন সম্পর্কে তার বক্তব্য আমরা তুলে ধরার চেষ্টা করেছি। ভারতের স্বাধীনতা সংগ্রামে যুবক এবং মহিলাদের ভূমিকা কি হবে সে সম্পর্কে তিনি যে কথাগুলো বলেছিলেন আমরা তাও তুলে ধরি। उधरबंद क्षेत्र के वीआईपी रोड में पुलिस स्टेशन के 50 मीटर के दूरी पर व्यवसायिक प्रतिष्ठानों में चोरी का वारदात संगठित होने पर लोगों में देखी गई नाराजगी। गुस्साए लोगों ने इस दिन सड़क अवरोध कर दिया। बाद में भूतपूर्व मंत्री अजित सिंह व दूसरे प्रशासनिक कार्यकर्ताओं के आश्वासन देने पर कि जल्द से जल्द चोरों को पकड़ा जाएगा, लोगों ने सड़क जाम उठा दिया।
প্রশাসন ঘটনার পরিপ্রেক্ষিতে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করছে না। আমরা সন্দেহ এই চুরির পিছনে অন্য ধরনের কোনো ব্যাকেট যুক্ত। একটা মোবাইলের দাম সুন্দরবন অঞ্চলে ঘন ঘন চুরি হয় উত্তরপাড়া এখানে হয়েছে আপনার প্রশাসনের সার্বজনীন ভিতরেই চুরি। पेट्रोल डीजल के कीमतों में बढ़ोतरी होने पर उधारबंद ब्लॉक कांग्रेस कमेटी के कार्यकर्ताओं ने प्रतिवाद स्वरूप उधारबंद वीआईपी रोड को 2 घंटे के लिए जाम कर दिया। सिलचर कुंभीरग्राम वीआईपी सड़क 2 घंटे तक अवरोध करने के बाद कार्यकर्ताओं ने इस आंदोलन को रोक दिया। कार्यक्रम में उपस्थित रहे भूतपूर्व मंत्री अजित सिंह व दूसरे दलीय कार्यकर्तागण। कांग्रेस कमिटी निर्देशे প্রতিটি জেলায় 4 দিন ব্যাপী আমাদের পেট্রোপণ্যের দাম অস্থায়ীভাবে বৃদ্ধি পাওয়ার জন্য আমরা 30 মিনিটের আধা ঘন্টার ধর্ণা আমরা দিচ্ছি। আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেসের টাউন ব্লক কংগ্রেস আজকে আমরা এখানে দিয়েছি। গতকাল ইয়াং ব্রিগেড, এর আগের দিন মহিলা কংগ্রেস, এনএসওয়াই দিয়েছে। আপনারা জানেন যে যেভাবে অস্বাভাবিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, আজকে আন্তর্জাতিক পর্যায়ে তেলের দাম হ্রাস পেয়েছে, কিন্তু আমাদের দেশে তেলের দাম ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সেটার জবাব আমাদের কাছ থেকে, মোদির কাছ থেকে আমাদের নিতে হবে, কেন সেটা বৃদ্ধি পাচ্ছে। আজকে কেরোসিনের দাম কংগ্রেস পার্টি যখন ছিল, কেরোসিনের দাম তখন 20 টাকায় ছিল। আজকে কেরোসিনের দাম গিয়ে 45 টাকা 50 টাকা গিয়ে দাঁড়িয়েছে। আজকে গ্যাস সিলিন্ডারের দাম যখন কংগ্রেস পার্টি ছিল তখন 350 টাকা ছিল, আজকে গ্যাসের দাম প্রায় 1000 টাকার মতো হয়ে গেছে। আজকে এইভাবে প্রত্যেকটি জিনিস, আজকে তেল বলুন, আজকে যে তেল 60 টাকা 70 টাকা ছিল, আজকে সেই তেল শস্যর তেল গিয়ে আজকে 150 টাকায় দাঁড়িয়েছে। যে রিফাইন তেল আজকে আগে 40 টাকা 50 টাকা ছিল, সেটি আজকে গিয়ে 90 টাকায় দাঁড়িয়েছে। এভাবে প্রত্যেকটি জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে। আজকে এই কারণেই আমরা কংগ্রেস পার্টি থেকে আমরা আজকে এখানে আধা ঘন্টার ধর্নায় বসেছি। আমরা ক্রমাগত আন্দোলন এই মোদী সরকারের বিরুদ্ধে আমরা চালিয়ে যাব, যতদিন না পর্যন্ত দ্রব্যমূল্য বৃদ্ধি হ্রাস করা হচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা হচ্ছে, আমরা এতদিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। কংগ্রেস পার্টি আমরা ঘরে বসে থাকবো না, আমরা ক্রমাগত আমাদের আন্দোলন চালিয়ে যাব। তাই আমরা আজকে সবার কাছে অনুরোধ রেখেছি যে আপনারা রাস্তায় নামুন। আজকে দেখুন, আজকে মানুষ রাস্তায় বসার মতো উপক্রম হয়েছে। আজকে গ্যাসের দাম বলুন, তেলের দাম বলুন, আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি বলুন, আজকে তার জন্য আজকে মানুষের মাথায় হাত। তাই এই জন্য আমরা আজকে এখানে এসে আধা ঘন্টার প্রতীকী ধর্মঘট আমরা পালন করছি এবং এই আন্দোলন আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাবে। আপনারা জানেন যে আমাদের সভাপতি রিপন বরা, এপিসিসি সভাপতি রিপন বরা, সুস্মিতা দেবজি, কমলাক্ষ দেবপুরকাস্ত দিন রাত ভাবে কীভাবে জিনিসপত্রের দাম কমানো যায় তারা আন্দোলন করে যাচ্ছে। আমরাও সেই পথে হেঁটে আমরাও আন্দোলন শুরু করছি। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ। सिलचर के रोटरी क्लब के प्रतिष्ठा दिवस के अवसर पर क्लब द्वारा किए गए विभिन्न गतिविधियों के बारे में एक पत्रकार सम्मेलन के द्वारा विस्तारित खुलासा किया गया। इस दिन के इस कार्यक्रम में उपस्थित रहे तापस कुमार राय, चिरंजीत घोष, तैमूर राजा चौधरी, एसबी दत्ता, डॉक्टर अंजन पाल व दूसरे सदस्यगण। आज ওয়ার্ল্ড রোটারি ডে হিসাবে আমরা রোটারিয়ানরা পালন করি। 1905 ইংরেজিতে সেই রোটারির জন্ম শুরু হয় এবং সেটা যে প্রথম ব্যক্তি যিনি স্টার্ট করেছিলেন রোটারি, পল হ্যারিস, এইখানে ফটোটা আছে, ওনার এই যে পোর্ট্রেট আছে। আর অ্যানাদার 4 মেম্বার্স মিলে ওনারা স্টার্ট করেছিলেন ইউএসএ, চিকাগো। আর তখন থেকে প্রায় 116 বছরের যাত্রা আমরা পৌঁছেছি। আজকের এই দিনটা বিশেষভাবে আমরা পালন করি আনন্দ ফুর্তির জন্য না, আমরা এই দিনটা পালন করি কারণ আমরা বিগত দিনে কী কাজ করলাম এবং আগামীতে কী কাজ করব সেটা নিয়ে পর্যালোচনা করার জন্য।
যাতে আমরা বেটার সার্ভিস আন্ডার পিটিভি সেকশনকে দিতে পারি। আমরা বিশেষ করে দিন গরিব যারা আছে ওদের জন্যই কাজ করে যাচ্ছি। আমাদের সেই রোটারি ক্লাব 4 থেকে এখন 12 লক্ষ সদস্য আছে সমস্ত গ্লোবে, ওয়ার্ল্ডে। আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের এরিয়া অফ ফোকাস, ছোটা এরিয়া অফ ফোকাস আছে। কী এরিয়াতে আমরা কাজ করি? যেমন প্রথমে আমরা কাজ করি পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি নিয়ে, যাতে সমাজে শান্তি এবং সুরক্ষা বজায় থাকে। देश के साथ संगति रखते हुए सिलचर के 3 नंबर वार्ड में विधायक दिलीप पाल ने बीजेपी दल का परिवार संपर्क यात्रा शुरू किया। विधानसभा चुनाव में सभी आसनों पर जीत हासिल के लक्ष्य से घर घर परिवार यात्रा शुरू किया गया। इस दिन के कार्यक्रम में कई वरिष्ठ दलीय कार्यकर्तागण मौजूद थे। ভারতীয় জনতা পার্টি মানে ভারতবর্ষের জনগণের পার্টি। আমাদের লক্ষ্য হচ্ছে, একমাত্র লক্ষ্য হচ্ছে উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন। আমরা বলি প্রগতির দুর্বার গতি আমাদের প্রতিশ্রুতি। বিগত যে 4-4.5 বছরে আমাদের সরকার যে অন্যান্য কাজ করেছে, আমরা সেটা জনগণের কাছে তুলে ধরব। আর সেই সঙ্গে জনগণের যদি কোনো অভাব অভিযোগ থাকে, কোনো কথা থাকে, কোনো পরামর্শ থাকে, তাহলে সেটাকে আমরা মাথায় রাখবো, গ্রহণ করব। উদ্দেশ্য আমাদের একমাত্র উন্নয়ন। আমরা গত 4 বছর যে কাজ করেছি, আগামী বছরের জন্য, আগামী বছর আমরা তো সরকার আসবে, আমরা আরও দ্বিগুণ শক্তিতে দ্বিগুণ কাজ করব। কারণ আমাদের লক্ষ্য হচ্ছে সুরক্ষিত আসাম, আসামের উন্নয়ন আর আসামকে সুরক্ষিত রাখা। আমরা জানি যে কিছু অপশক্তি যারা আসামকে ধ্বংস করার চক্রান্ত করছে, তারা একজোট হয়ে গিয়েছে। উদ্দেশ্য আর কিছু নয়, বিজেপি হটাও। তারা বলছে আসাম বাঁচাও, কিন্তু আগে তো তারা নিজেদের বাঁচাক, তারপর তো আসামের কথা চিন্তা করবে। এখানে একটি কথা মনে পড়ে, দেখলাম একটি দল আসাম বাঁচাও নামে অভিযান করছে। ভালো কথা, 70 বছর সব কিছু ধ্বংস করার পর এখন মনে পড়েছে যে আসাম বাঁচাও। 70 বছর কিছু করেনি, এখন মনে হচ্ছে আসামকে বাঁচাও। বাঁচাবে কারা? একজনকে যদি কেউ বাঁচাতে চায়, আজকে আমাদের যদি কেউ বাঁচাতে চায়, হয় ঈশ্বর বাঁচাবেন, আর নাহলে আমার জীবিত যারা আছেন, প্রতিবেশী পাড়া প্রতিবেশী যারা জীবিত আছেন, তারাই আমাকে বাঁচাবেন। আমি যদি জলে ডুবে যাই, তখন জীবিত মানুষই আমাকে বাঁচাবেন। কিন্তু যারা ইহলোকে নেই, তারা কি আমাকে বাঁচাবেন? তাদের ব্যানারে দেখেছি 2জন পরলোক প্রাপ্তি, 2জন তাদের দলীয় বরিষ্ঠ নেতা, তাদের ছবি। মানে এদের এমন দুর্দশা হয়েছে, এত দুর্দশা হয়েছে তাদের, যে তাদের বাঁচানোর নেতা নেই, তাদের নিজেদেরই বাঁচানোর নেতা নেই, তো আসামকে কীভাবে বাঁচাবে? তো যাই হোক, এটা তাদের বিষয়। তো আমরা আজকে অভিযান শুরু করেছি 3 নম্বর ওয়ার্ড থেকে রামকৃষ্ণপল্লী। আমাদের দলের সমস্ত কার্যকর্তারা আছেন এখানে, এবং চলবে আগামী 1 মার্চ পর্যন্ত এই কার্যসূচি চলবে সমস্ত আসাম জুড়ে। আমাদের লক্ষ্য আসামের 68 লক্ষ পরিবারের কাছে পৌঁছানো। समाचारों में लेते हैं एक छोटा सा विराम। लिटिल पिलर स्कूल অপোজিট মৌসুমী হাসপাতাল, কাছাড় কলেজ পয়েন্ট, শিলচর। কচিকাঁচা শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে উন্নত শিক্ষা পরিকাঠামোয় কাজ করে আসছে লিটল পিলার স্কুল। অত্যাধুনিক শিক্ষা পরিষেবা, শিশুদের মন মাতানো আসবাব এবং শিশু সুলভ পরিবেশে ছাত্রছাত্রীদেরকে এখানে শিক্ষা প্রদান করা হয়। এছাড়াও এখানে আপনারা পাচ্ছেন 2 বছর থেকে 6 বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের ডে কেয়ারের সম্পূর্ণ ব্যবস্থা। অফিসে কর্মরত অভিভাবকরা নির্দ্বিধায় লাভ করতে পারেন শিশুদের জন্য ডে কেয়ারের সুবিধা। উইন্টার ক্যাম্প, সামার ক্যাম্প সহ উন্নত মানের প্রযুক্তিবিদ্যার মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করে গড়ে তুলতে আজই শিশুদের নিয়ে পদার্পণ করুন লিটল পিলার স্কুল অপোজিট মৌসুমী হাসপাতাল, কাছাড় কলেজ পয়েন্ট, শিলচর। দূরভাষ 9957565016 নম্বরে। লিটল পিলার স্কুল অপোজিট মৌসুমী হাসপাতাল, কাছাড় কলেজ পয়েন্ট, শিলচর। কচিকাঁচা শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে উন্নত শিক্ষা পরিকাঠামোয় কাজ করে আসছে লিটল পিলার স্কুল।
অত্যাধুনিক শিক্ষা পরিষেবা, শিশুদের মন মাতানো আসবাব এবং শিশু সুলভ পরিবেশে ছাত্রছাত্রীদেরকে এখানে শিক্ষা প্রদান করা হয়। এছাড়াও এখানে আপনারা পাচ্ছেন 2 বছর থেকে 6 বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের ডে কেয়ারের সম্পূর্ণ ব্যবস্থা। অফিসে কর্মরত অভিভাবকরা নির্দ্বিধায় লাভ করতে পারেন শিশুদের জন্য ডে কেয়ারের সুবিধা। উইন্টার ক্যাম্প, সামার ক্যাম্প সহ উন্নত মানের প্রযুক্তিবিদ্যার মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ উজ্জ্বল করে গড়ে তুলতে আজই শিশুদের নিয়ে পদার্পণ করুন লিটল পিলার স্কুল অপোজিট মৌসুমী হাসপাতাল, কাছাড় কলেজ পয়েন্ট, শিলচর। দূরভাষ 9957565016 নম্বরে। आंधी हो या तूफान, छोटा घर या मकान, ये दीवारें सब झेलता है, मजबूती से सालों चलता है। बराक वैली की नई पहचान, मजबूती का दूसरा नाम, वैली सीमेंट। वैली स्ट्रॉन्ग, वेरी स्ट्रॉन्ग। समाचारों के अगले चरण में उधारबंद के ब्लॉक ऑडिटोरियम में मोनम सामाजिक व सांस्कृतिक संस्थान के उद्योग से कीर्तिमान लोगों को संवर्धना प्रदान कर सम्मानित किया गया। इस दिन के कार्यक्रम में प्रधान अतिथि के रूप में विधायक मिहिर कांति सोम उपस्थित रहे। সম্মানিত করেছেন, আমি জানি না সেটা আমি সেটা পাইব কিনা, কিন্তু আপনাদের অধিক ভালোবাসা আমাকে প্রায় প্রেরণা যোগায়, আর সেই প্রেরণায় আমি কাজ করি। সবসময় মনের মধ্যে মনে হয় যাতে এই অসহায় পীড়িত দলিত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যখন কষ্ট হয়, মানুষ যখন আমার কাছে বিধায়কের আগে আমি যখন কাজ করতাম, তখন তাদের সমস্যা সমাধান করার মতন আমার সেই সাধন ছিল না। আজকের দিনে উদারবনবাসী মানুষের আশীর্বাদ পেয়ে আমি বিধায়ক হয়েছি। বিধায়ক হওয়ার পর মনের ভিতরে একটা সবসময় থাকতো, বিশেষ করে চায় বাগানের শ্রমিকরা যেরকম। काछाड़ जिले के धौलाई विधानसभा केंद्र में भी परिवार संपर्क अभियान बीजेपी नरसिंहपुर मंडल कमेटी के उद्योग से आयोजित किया गया। परिमल शुक्लवैद्य को दोबारा से विजय प्रदान करने के लक्ष्य से सभा का भी आयोजन किया गया। পার্শ্ববর্তী স্টেট পশ্চিমবঙ্গের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উল্টাপাল্টা কথা বলছে, আজকে আসামের যারা কংগ্রেসের নেতৃত্ব দিচ্ছে তারাও সেইভাবে উল্টাপাল্টা কথা বলছে। আজকে আমাদের বিজেপি সরকার, আমি যদি বলি সেটা বলতে বলতে শেষ হবে না। কি বলেছে এখানে? পরিবার সম্পর্ক অভিযান। একটা পরিবার যেভাবে, একটা পরিবারের গার্জেন যেভাবে পরিবারকে সুন্দরভাবে চালায়, সেই সম্পর্কের জন্য আজকে আমরা ঘরে ঘরে যাব। আমাদের সরকার একটা সংকল্প নিয়েছে,
আর আমরা দেখতে পেয়েছি, আমি ধলাইদ্বীপের পঞ্চায়েত সমস্ত যত পঞ্চায়েত আছে সব পঞ্চায়েতগুলিকে আমাদের সরকার নির্দেশ দিয়েছিল আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর যার নেই তাদেরকে আমরা একটা লিস্ট তৈরি করে আমরা পাঠাবার জন্য। আমরা প্রত্যেক ডিপিতে 1000, 1200, 1500 করে আমরা মানুষের নাম পাঠিয়েছি। भारत माता की भारत माता की बीजेपी जिंदाबाद बीजेपी। हाइलाकंदी जिले के अलगापुर के विधायक हाजी निजामुद्दीन चौधरी के खिलाफ घोटाले कांड दिखाए जाने पर एनजीओ पीस इंडिया इंटरनेशनल तथा एआईयूडीएफ अलगापुर के सभापति नजरुल इस्लाम ने पुरस्कार देने का ऐलान किया। संदर्भ में उन्होंने विस्तारित जानकारी प्रदान किया। আমি রকিবুল হোসেন চৌধুরী, পিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এনজিওর সভাপতি, রাজ্যিক সভাপতি। আমি আজকে একটা ভিডিও দেখেছি কালকে রাত্রে, কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড হয়েছে ফেসবুকের মাধ্যমে এবং নিউজ চ্যানেলে এসেছে। আমাদের আলগাপুরের বিধায়কের একজন কর্মী যিনি নজরুল ইসলাম লস্কর, এআইডিএফ এর সভাপতি এই আলগাপুরে, উনি বলছেন যে এমএলএ এর বিরুদ্ধে করাপশন যদি কেউ প্রমাণ করে দেখাতে পারে তাহলে ওনারা একটা করাপশনের এগেইনস্টে 10 লক্ষ টাকা এই প্রাইজ দিবেন। আমি এখানে সমস্ত আলগাপুরের কথা আজকে বলবো না, সমস্ত জেলার কথা বলবো না, শুধু কালীনগর জিপি যে বিধায়ক সাহেবের এই 16-17 এস্টিমেটে যেগুলা ফান্ডে যেগুলা টাকা এসেছিল সেই টাকার উনি কাজ করেছিলেন উইটিং শিট, আর উইটিং শিটের প্রথম সিরিয়াল নাম্বার হারিয়ে কাটলেন যেটা আজকের দিনে গায়েব। তো আমি ওইটাই নিয়ে চ্যালেঞ্জ নজরুল ভাইকে দিতে চাই যে উনি ওনার বিধায়ককে বলছেন 10 লক্ষ টাকা। এই 10 লক্ষ টাকা আমি জানি আমি জিতে গেছি, যার কারণে আমি আপনাকে এটাই বলতে চাই যে এই 10 লক্ষ টাকা আমি একটা লিস্ট দিয়ে দেব আপনার কাছে। সেই লিস্টটা যাতে ওই গরিব 20 জন ব্যক্তি দিব আমি, যাদের অ্যাকাউন্টে আপনারা দিয়ে দেবে। কেননা আমি আলগাপুরের কথা আজকে বলতে যাব না, শুধু আমি যদি কালীনগর জিপির কথা বলি, আপনার বিধায়কের যে দুর্নীতি এক ওয়েটিং শিট নয়, আরো বিভিন্ন স্কিমে বিভিন্ন দুর্নীতি আছে, তা শেষ হবে না। समाचारों के अंत में बराक वार्ता की सुर्खियां एक बार फिर। सिलचर के भाषा शहीद स्टेशन पर उद्घाटन किया गया पैसेंजर लिफ्ट, उपस्थित रहे दिग्गज हस्तीगण। नेताजी जन्म वर्ष उद्यापन समिति के उद्योग से आयोजन किया गया उद्वृत्ति प्रदर्शनी, साथ ही जीवन आदर्श पर की गई आलोकपात। बराक घाटी में बढ़ रहे हैं आपराधिक गतिविधि, पुलिस स्टेशन के पास वीआईपी रोड क्षेत्र में हुआ चोरी का वारदात। मूल्य वृद्धि के विरोध में उधारबंद ब्लॉक कांग्रेस कार्यकर्ताओं ने किया धरना, भाजपा के खिलाफ की गई नारेबाजी। रोटरी क्लब प्रतिष्ठा दिवस पर क्लब के उद्योग से आयोजित किया गया सांबादिक सम्मेलन, विभिन्न विषयों पर की गई आलोकपात। अब तक के बराक वार्ता में बस इतना ही।